হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি। আজকে আমি অনেকজনকে নিয়েই কথা বলবো। প্রথমত আমি টিনাকে নিয়ে কিছু কথা বলি। গতকাল অনেকটা রাত্রেই টিনার একটা ভিডিও আসে কিষাণুর কাস্টাডি নিয়ে একটা কথা। তো হ্যাঁ টিনা, ভীষণ ভালো লাগছে যে মা ছেলে একসাথে হবে, এই জিনিসটা দেখে ভীষণ ভালো লাগছে। তবে দেখবে টিনা, তোমায় বারবার করে বলে দিচ্ছি, মা ছেলে একসাথে থাকবে সেটা তো খুবই ভালো কথা, কিন্তু ছেলের যে ওই বাড়িতে অধিকার রয়েছে সেই অধিকার থেকে যেন ছেলেকে কোনোভাবে বিতাড়িত না করা হয়, সেটা যেন তুমি দেখো। কোনোভাবে ছেলের অধিকার যেন ছেলে পায়। তোমার কাছে থাকছে মানে এই নয় যে ছেলের অধিকার পাবে না, এরা কিন্তু আমরা মানতে পারবো না। যদি এরকম হয় তাহলে কিন্তু এর থেকেও বড় আন্দোলন শুরু হবে। তো সেই জন্য আমি বারবার করে বলছি, তোমার কাছে থাক, ছেলেকে ভালো করে মানুষ করো, নিজের মনের মতন করে মানুষ করো, তারপর খুব ভালো কথা। কিন্তু ছেলেকে কিন্তু কোনোভাবেই ওই বাতকুল্লার যে জমি জমা বাড়ি গাড়ি টাকা পয়সা যা রয়েছে একমাত্র অধিকার কিন্তু এই কৃষাণুরই থাকা উচিত, বা কৃষাণুরই যেন থাকে। একটা কথা বলি ভিউয়ার্স তোমাদের উদ্দেশ্যে, যখন টিনা ওই বাতকুল্লায় ছিল তখন কিন্তু কারো মনে হয়নি টিনা একটা ডাইনি মা। কখনো তাদের মনে হয়নি যে টিনার জন্য টিনার কাছে ছেলে থাকলে খারাপ হয়ে যাবে। তখন এটাই মনে হতো তোমাদের, টিনা কতক্ষণে ছেলেটাকে নিয়ে বাইরে বেরোবে, টিনা কতক্ষণে ছেলেটাকে দেখাবে, কতক্ষণ আমাদের কৃষাণু বাবাটাকে দেখাবে। টিনা তখন খুব ভালো ছিল, টিনা তখন খুব ভালো মেয়ে ছিল, খুব ভালো বউ ছিল। আজ দেখো তার স্বামী কিন্তু তাকে কিন্তু কতটা নিচে নামিয়েছে। তার স্বামী কি পারতো না একটু হলেও, যতই তাদের মধ্যে খুঁটাখুটি লাঠালাঠি যাই লেগে থাকুক না কেন, তার স্বামী কি পারতো না তাকে একটু সম্মান প্রদান করতে? তাহলে আশা করি এই যে এদের মধ্যে যা দূরত্ব, যা অভিমান, যা রাগারাগি, সেটা হয়তো অনেক আগেই হয়তো সেটা নষ্ট হয়ে যেত, এবং অনেক আগেই হয়তো সেটা মানে সেই দূরত্বটা কমে গিয়ে তারা এক হয়ে যেত। কিন্তু না, কোনো দিন এই ফোনদীপ কিন্তু এই টিনাকে কিন্তু কোনো দিন আমাদের সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু কোনো দিন সম্মান দেয়নি। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ অসম্মানিত করে গেছে। হ্যাঁ, আমি মানছি টিনা বাজে কাজ করেছে, আমি একবারও বলছি যে টিনা ভালো কাজ করেছি, তাকে বাহবা দাও সেটা বলছি না। আমি জাস্ট এটুকু বোঝানোর চেষ্টা করছি যে একটা মেয়ে ভুল করেছে, সে মানছে সে ভুল করেছে, সে বুঝতে পারছে সে ভুল করেছে, তারপরেও তুমি তার স্বামী হয়ে, তুমি যখন বিয়ে হয়েছিল তখন তো তুমি 7 পাকে বাঁধার সময় এইগুলোই মানে শপথে নিয়েছিলে যে স্ত্রীর সম্মান রাখবে, যাই হোক না কেন স্ত্রীর সম্মান রাখবে। তুমি স্ত্রীর সম্মানটা রাখলে কোথায়? মানুষ মাত্রই ভুল হয়, তো তুমি সেখানে স্ত্রীর সম্মানটা রাখলে কোথায়? স্ত্রীর সম্মান তো তুমি রাখতে পারলে না, তাহলে এটা কি হলো? এটা তো ঠিকঠাক হলো না। কি ভিউয়ার্স, আমরা কি এটা আশা করতে পারি না? দেখো, একটা স্বামীর কাছে যেরকম স্ত্রী আশা করতে পারে যে তার সম্মানটা রাখবে, একটা স্ত্রীও কিন্তু মানে একটা স্ত্রীর কাছে কিন্তু স্বামী আশা করে তার সম্মানটা রাখবে। একটা কথা বলো তো, কোনো দিন দেখেছো যে টিনা সেইভাবে এই ফোনদীপের ব্যাপারে বা ফোনদীপদের বিষয়ে কখনো কিছু মুখ খুলতে? না, প্রথম দুটো ভিডিওতে মুখ খুলেছিল, বাদ বাকি কিন্তু সে আর কখনোই কিন্তু সেইভাবে কিন্তু মুখ খোলেনি। আর ইনফ্যাক্ট এখনও অবধি কিন্তু সে কিন্তু আর মুখ খোলে না। এরপরে আসি আমি অন্য একটা টপিকে, তোমাদের এই টপিকটা অবশ্যই ভালো লাগবে। তো চলো দেখো, পপি কিচেন নিয়ে আমি কিছু কথা বলি। পপি কিচেনের এই কথাটা আমি এবার না বললেই নয়। দেখো, ওরা মানে মেয়ে হয়েছে, তো মেয়েকে এখন থেকে ওরা মেয়ের প্রতি কতটা মায়া মমতা শূন্য। মেয়ে এসে বলছে, মানুষজনে কি বলে যে লক্ষ্মী এসছে বলে, তো ওরা কি বলছে দুদিনের অতিথি। আরে বাপরে, মেয়েকে এখন থেকেই বলছে দুদিনের অতিথি, মানে মেন্টাল সেইভাবে ওরা প্রিপেয়ার যে এ দুদিন পরে একে বিয়ে দিয়ে দিতে হবে। আরে বাবা, তোমার সন্তান, মেয়ে হোক ছেলে হোক, সে তোমার সন্তান। এখন আর ওই আগেকার যুগের মতন মেন্টালিটি নিয়ে থাকাটা একদম উচিত নয়। এই মেয়ে বা ছেলে যাই হোক না কেন, সে তোমার সন্তান এসছে, তাকে ভালোবাসা ততটাই দাও যতটা ছেলেকে দাও। দুদিনের অতিথি বলে তাকে ওইভাবে মেন্টাল থেকে সরিয়ে দিও না।
তাহলে সে তার ভালোবাসাটা পাবে কি করে, তাই না? 2 দিনের অতিথি হোক আর 3 দিনের অতিথি হোক, যাই হোক না কেন ভালোবাসা তো সমান দিতে হবে, 2 সন্তানই সমান, সে ছেলেই হোক আর মেয়েই হোক। কি ভিউয়ার্স, তোমাদের কি মতামত অবশ্যই তোমরা এই বিষয়ের উপরে কমেন্ট করে জানাবে। কারণ একটা বড় ব্লগার হিসাবে সে কিন্তু ভালো ভাইবস দিল না সমাজকে। এটা কি সমাজকে শিক্ষা দীক্ষা দিচ্ছ? 2 দিনের অতিথি মানে আগে মানে চিরাচরিত যা চলে এসেছে সেই নিয়ে এখন চললে হবে না। ছেলে মেয়ে 2 সমান, কাউকেই কিন্তু নিচু করা যায় না, কাউকেই কিন্তু ছোট করা যায় না, দুজনাকেই সমান অধিকার, দুজনাই সমান। সুতরাং ভিউয়ার্স, আমার মতে বলে যে একটা বড় ব্লগার হিসাবে এই যা মন্তব্য প্রকাশ করেছে বা মন্তব্য দিয়েছে, আশা করি এটা ভুল। কারণ এদের তো দেখে অনেক ছোট ছোট ভিউয়ার্সরা বলো, অনেক ছোট ছোট ক্রিয়েটার্সরা বলো, নন ক্রিয়েটার্সরা বলো, সকলেই কিন্তু শিখবে, সকলেই কিন্তু ইন্সপায়ার হবে। তাহলে কি ইন্সপায়ার হচ্ছে? এরা জানে না যে সোশ্যাল মিডিয়ার সামনে কি কথা বলা উচিত, কি কথা বলা উচিত নয়। আশা করি জেনে শুনে এইখানে মানে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলাটা উচিত। আবেগপ্রবীত হয়ে কিছু না কিছু বলে দিলাম, এটা তো একদমই ঠিক না। কি বলো ভিউয়ার্স, তোমাদের কি মতে বলে? আর একটা কথা সবসময় মাইন্ডে রাখবে, সবসময় মনে রাখবে যে মানুষ যত বড়ই হয়ে যাক না কেন, এখানে যদি কারোর খারাপ থাকে না, নোংরা থাকে না, সেটা মুখ দিয়ে আলটিমেটলি তার কোনো না কোনো কাজের মাধ্যমে, মুখের কথার মাধ্যমে প্রকাশিত হবেই। কারণ কি জানো তো? কারণ হচ্ছে যে আমরা যেটা সোচ করি বা আমরা যেটা চিন্তা করি সেই অনুযায়ী আমরা কাজ করি। সুতরাং নিজের নিজের সোচ কিন্তু নিজের নিজের চরিত্রের, নিজের নিজের স্বভাবের পরিচয় দেবে। সুতরাং আমি চাইবো যে আপনারা যেহেতু বড় ইউটিউবার, অন্ততপক্ষে এইখানটা পরিষ্কার রাখুন বা এইখানটা ভালো রাখুন, ভালো সোচ নিন, যাতে মানে আরও 5টা মানে মানুষজনদেরকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারেন সঠিক পথে, রং পথে একদমই না। কারণ আপনাদের এই ভাইবসগুলোই কিন্তু অন্যদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এমনিতেই তো সকলে আমরা জানি সমাজে মেয়েদেরকে কতটা নিচু করে দেখানো হয়, একটুখানি দোষ হলেছে আশেপাশে দেখবেন আপনারা যে একটু কোনো দোষ হলে ছেলেদের দোষটা দেখা হয় না, সব সময় মেয়েদের দোষটা দেখা হয়, মেয়েদেরকে সবসময় নিচের দিকে নামানো হয়, মেয়েদেরকে কখনোই আর কি সমাজে এখনো অবধি সেই জায়গাটা দেওয়া হয় না। তার উপরে যদি বড় বড় ইনফ্লুয়েন্সরা যদি এরকম ধরনের কোনো কথা বলে দেয়, তাহলে তো হয়েই গেল, তাহলে আর দেখতে হবে না। আমি একটা কথা বলি যে আপনারা সমাজটাকে বাঁচান বা সমাজটাকে বাঁচানোর চেষ্টা করুন, ছেলে মেয়ে 2 সমান, এটা বোঝানোর চেষ্টা করুন ভিডিওর মাধ্যমে। এইভাবে 2 দিনের অতিথি, 3 দিনের অতিথি এরকম করে বলেন না। এটা বললে সাধারণ মানুষদের জন্য সেটা খুব খারাপে পরিণত হবে। আশা করি আপনিও একজন ক্রিয়েটর হিসাবে নিজেকে সেই স্থানে রেখে বুঝতে পারবেন যে আমি কি কথা বলতে চাইছি সমাজের উদ্দেশ্যে। আশা করি আপনারা এর পরবর্তীকালে মেয়ের সম্বন্ধে যাই কথা বলুন না কেন, অন্ততপক্ষে ভেবে চিন্তে কথা বলবেন। কারণ আপনাদের একটা লাভস, একটা কথা কিন্তু অনেকেই কিন্তু সেটাকে আত্মীকরণ করে, যে কারণে আপনারা যখন যেটা বলবেন সেটা খুব ভেবে চিন্তে বলবেন। তো ভিউয়ার্স, এবার চলে আসি আমি মেন পয়েন্টে, যে পয়েন্টে এতক্ষণ ধরে আমি কথা বলিনি, সেই পয়েন্টে এবার কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। আরে সাহায্যকারী কিচেনকে নিয়ে কথা বলছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, সাহায্যকারী কিচেন, আমি তোমাদের সকলকে কথা বলছি। তোমরা তো সব সময় ভেলপুটকে তো তোমরা কপি করে যাও, খুব ভালো কথা, কপি করে যাও। তা এত যখন কপি করো তখন তোমাদেরকে নিশ্চয়ই এই বিষয়গুলো তোমাদের জানাটা উচিত বা বোঝাটা উচিত যে কপি যখন মানুষকে করছি তখন সঠিকভাবে কপিটা করি। তোমাদের মধ্যে তো অরিজিনালিটি বলে কোনো কিছু নেই, অরিজিনালের মানে ওটা ও অবধি নেই তোমাদের মধ্যে, একদম বোরিং একটা বিষয়। তো বলি কি, মানুষজনকে যখন খেতে দিচ্ছেন, মানুষজনকে যখন খাওয়ানোর মতন একটা বড় কাজ হাতে তুলে নিয়েছেন, তখন সেইভাবেই কাজটা নিন, যে সেই মানুষজন যেন খেয়ে শান্তি পায় সেটুকু, সেই কাজটুকু করুন। কিন্তু না, আপনারা কি করছেন না, ভাত দিচ্ছেন তারপরে তরকারির পর তরকারি দিয়ে দিচ্ছেন। আরে বাবা, প্রথমে যে তরকারিটা দিলেন সেটা অন্ততপক্ষে খেতে দিন। কিন্তু না, আপনাদের তাড়া থাকে খুব বেশি। হ্যাঁ, আপনাদের তাড়া প্রচুর পরিমাণে থাকে, কোনো রকমে শেষ করে দেওয়ার জন্য ভিডিওটা
আপনারা ওয়েট করেন না। মানুষজন প্রথম তরকারিটা দিয়ে খাবার শেষ করলো কি করলো না, আপনারা সেই জন্য ওয়েট করেন না, আপনারা চটপট খাবার দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দেখবেন যে ভিলফুড কিচেন কিন্তু কখনোই কিন্তু এরকম কাজ করে না। তারা মানুষজনকে শান্তি রূপে খেতে দেয়। প্রথম তরকারি দিয়ে খাওয়া শেষ হওয়ার পর তারা কিন্তু দ্বিতীয় তরকারি কিন্তু দেয়। এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, বুঝেছেন? আর যদি এগুলো লক্ষ্য না করে থাকেন, আপনাকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম, অন্ততপক্ষে এবার লক্ষ্য করার পর ভালো করে আপনারা ভিডিওগুলো করেন, বা ভিডিও মানুষজনকে যখন খেতে দেবেন অন্ততপক্ষে শান্তিপূর্ণভাবে খেতে দিন। এইভাবে খাবার দাবার দেওয়া একদমই ঠিক না। আপনারা যেটা করছেন সেটা অত্যন্ত খারাপ, অত্যন্ত ভুল কাজ করছেন। কারণ একটা মানুষকে খেতে দেওয়ার মতন যে এটা কত বড় শান্তির কাজ যারা দেয় তারাই শুধুমাত্র জানে, কিন্তু যারা ঢঙি তারা কখনোই জানবে না। অন্ততপক্ষে আপনি কি পারবেন নিজের থালার মধ্যে সব একসাথে নিয়ে একবারে খিচুড়ি করে খেতে? নিশ্চয়ই না। সুতরাং একটা সবজি দিয়ে খাওয়ার পর আপনি তো দ্বিতীয় সবজিটা নেবেন। সেরকম সেই মানুষজন তারা গরিব বলে তারা এই নয় যে আপনার খাবার জন্যই তারা বসে রয়েছে বা ওয়েট করে রয়েছে। না না না, তাদের নিজস্ব হাত পা রয়েছে, তারাও কিন্তু কর্ম করে, যথেষ্ট পরিশ্রমী কর্ম করেই কিন্তু তারা খাবার দাবার গুলো খায়। আপনি তাদের একটা অংশ হতে চলেছেন, আপনি কিন্তু তাদের মাথার উপরে নাচতে পারেন না। সুতরাং তাদের একটা অংশ হতে চাইলে আপনি কিন্তু তাদেরকে সাহায্য করুন, এবং তারা যে খাচ্ছে তাদেরকে শান্তি করে খেতে দিন। তারপরে নেক্সট একটা যে সবজি সেটা দেবেন। এরকম করে একসাথে গরমের মধ্যে একসাথে সমস্ত কিছু গরম তরকারি দিয়ে দায় খালাসের কাজ নয় এটা। এটা মানুষজনকে খাওয়ানোটা কিন্তু দায় খালাসের কাজ নয়। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন। আর আপনি এই ভুলগুলো করে যাবেন আর আপনি ভাববেন যে আপনি সবকিছু ঠিক করছে, আপনার জন্য কেউ কিছু বলবে না, তাহলে আপনি খুব ভুল জানেন। একদমই সেটা না। অবশ্যই আমরা কন্ট্রোভার্সি করার জন্য তো বসে রয়েছি। আপনারা ভুল করবেন অবশ্যই, সেই ভুলগুলো তো আমরা তুলে এনে ধরবই, কারণ সমালোচনা করা আমাদের কাজ। কারণ ব্লগার্সরা যখন ভুল কাজ করে তাদেরকে সঠিক পথে আনাটাই হচ্ছে আমাদের কাজ। সেই জন্য সত্যের জন্য আমরা লড়াই করি, সত্যের জন্য আমরা সারা জীবন লড়াই করে যাব, এবং সত্যকে সেখান থেকে আমরা উদ্ঘাটন করে আনবো। এটা আমাদের ধর্ম, এটা আমাদের কর্ম। আমি কিন্তু কখনোই কারোর পা চেটে ভিডিও করতে পারি না, ইনফ্যাক্ট করতেও পারবো না। যেটুকু পারি, যেটুকু হয় ভিডিওর মাধ্যমে দেখি, সেটুকুই আমি সত্যতা আপনাদের জন্য তুলে ধরে আনি। আর আমার এই কাজটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওগুলো কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সাথে। আর যাদের এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। চটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।